আসসালামু আলাইকুম ভাইয়েরা পুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে আমরা কীভাবে লারাগন ইনস্টল করব। আমার পিসিতে লারাগনটা অলরেডি ইনস্টল করা আছে, বাট তারপরেও আমি আপনাদেরকে এখানে বোঝানোর চেষ্টা করব, মানে ইনস্টলেশন প্রসেসটুকু বাদ দিয়ে জাস্ট বোঝানোর চেষ্টা করব লারাগন এটা কী এবং এটা কীভাবে কাজ করে। সংক্ষেপে যদি বলি, আমরা যদি একটা ডাইনামিক অ্যাপ্লিকেশন তৈরি করতে চাই অথবা ডাইনামিক সিএমএসগুলোকে ব্যবহার করতে চাই, আমরা আমাদের যে কম্পিউটারটাকে আমাদের কি করতে হবে, সার্ভার বানাইতে হবে বা সার্ভারের একটা সাপোর্ট দিতে হবে। এবং তার জন্যই লারাগন, জ্যাম্প, ওয়াম্প ইত্যাদি টাইপের আমরা বিভিন্ন রকমের কী করে থাকি, প্যাকেজ ইনস্টল করে থাকি। সো লারাগন এটাও খুব হালকা পাতলা এবং খুব কি বলে যে ব্যবহার উপযোগী একটা প্যাকেজ। সো লারাগন আমরা ডাউনলোড করার জন্য প্রথমে কি করব, আমার কম্পিউটারে লারাগন ইনস্টল করা নাই, আমি কি করব। প্রথমে একটা কথা বলে দিই, আপনি যদি কোনো একটা পিসিতে আপনি যদি আগে কি করেন, এই সমস্ত সার্ভারগুলোকে ইনস্টল করতে যান, আগে আপনি দেখে নেবেন ওই সার্ভারগুলো ওই পিসিতে ইনস্টল করা আছে কি না। আপনি আপনার ফ্রেন্ডের বাসায় গেছেন প্র্যাকটিস করার জন্য, অথবা আপনি গেছেন অন্য আরেকটা জায়গায় ঘুরতে, সেখানে একটা ল্যাপটপ আপনি ব্যবহার করতেছেন, অথবা আপনাকে এক্সামের জন্য ডাকা হইলো কোনো একটা জায়গাতে, আপনি সেইখানে যাওয়ার পরে আপনি কি করবেন, সবার প্রথমেই আপনি এই লারাগন, জ্যাম্প, পম্প এগুলো আপনি সেট আপ করবেন না, আগে দেখবেন ওই জায়গায় এগুলো সেট আপ করা আছে কি না। এবং 99.99% ক্ষেত্রে যেটা হয়, এই সমস্ত প্যাকেজগুলো ইনস্টল করা থাকে। আর হ্যাঁ, যদি আপনি আপনার বাসায় আপনি নিজে নতুন মাত্র প্র্যাকটিস শুরু করছেন এমন হয়, তখন আপনাকে অবশ্যই এটা ইনস্টল করতে হবে। সো ইনস্টল প্রসেসটা কি? ইনস্টল প্রসেসটা হচ্ছে জাস্ট এই যে লারাগন আমরা দেখতে পাচ্ছি, লারাগন লেখে সার্চ করব, লারাগনের ওয়েবসাইটে চলে আসবে এবং এইখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করব। ক্লিক করার পরে দেখতে পাচ্ছি যে ফুল ভার্সন, এইটা আমরা ডাউনলোড করে নিব এবং এইটা ডাউনলোড করে নিলে আমাদের কম্পিউটারে দেখা যাবে ছোট্ট একটা ফাইল। আমি রাখছি কই এগুলো, ছোট্ট একটা ফাইল ধরে নেই, সরি আমার এখানে লারাগনের আসলে ফাইলটা নাই, ডিলিট করে দিছি আমি। সো আপনি এটা জাস্ট ডাউনলোড করেন, ছোট একটা ফাইল ডাউনলোড হবে এবং যেই ইনস্টলারটা ডাউনলোড হবে, যে ফাইলটা ডাউনলোড হবে সেটা নেক্সট ক্লিক করে করে ইনস্টল করে ফেলবেন। কোথায় ইনস্টল করব? আমাদের কম্পিউটারে তো অনেক ড্রাইভ থাকে, বাট আমরা যে কোনো একটা ড্রাইভ যেটাতে একটু ফাঁকা, সেই ড্রাইভে আমরা চুজ করব। সি ড্রাইভে চুজ না করলেই ভালো হয়, কারণ সি ড্রাইভে দেখা যায় যে জায়গা বেশি একটা থাকে না, অন্যান্য আরও অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হয়, তো অন্য যে কোনো একটা ড্রাইভে ইনস্টল করব। আমি অলরেডি সার্ভার নামে এই যে ড্রাইভটা, এইখানে দেখেন লারাগনটা ইনস্টল করে রাখছি। লারাগনটা ইনস্টল করার পরে দেখবেন লারাগন নামে একটা ফোল্ডার ক্রিয়েট হবে এবং ওই ফোল্ডারের ভেতরে ফাইলগুলো থাকবে। তো আমরা জাস্ট নেক্সট ক্লিক করে করে লারাগনটাকে আমরা ইনস্টল করে ফেলবো। লারাগন ইনস্টল করার পরে যেটা করতে হবে, ছোট্ট আরেকটা কাজ করতে হবে, সেটা হলো আপনাকে লারাগনের, এই যে লারাগনটা ইনস্টল করার পরেই আপনি লারাগনের ইটিসি নামে ফোল্ডারের ভেতরে যাবেন এবং এই ইটিসির ভেতরে অ্যাপস নামে একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারে যাবেন এবং এই জায়গাতে পিএইচপি মাইঅ্যাডমিন নামে একটা ফোল্ডার ক্রিয়েট করে, অথবা একটা ফোল্ডার ক্রিয়েট করে এইখানে আপনাকে পিএইচপি মাইঅ্যাডমিনের ফাইলগুলোকে এক্সট্র্যাক্ট করে বসাইতে হবে। পিএইচপি মাইঅ্যাডমিনের ফাইল কেন বসাইতে হবে? কারণ বাই ডিফল্ট লারাগনের ভেতরে পিএইচপি মাইঅ্যাডমিনের যে পার্টটা, সেটা প্রপার ওয়েতে ইনক্লুড করা থাকে না, জ্যাম্পে বা ওয়াম্পে অন্যগুলোতে থাকে। সো আমরা পিএইচপি মাইঅ্যাডমিন আমরা গুগলে সার্চ করব, সার্চ করার পরে phpMyAdmin.net এই অ্যাপ্লিকেশনটা, এই ওয়েবসাইটটায় আমরা যাব, এইখান থেকে ডাউনলোডে আমরা ক্লিক করব এবং ক্লিক করার পরে ছোট্ট একটা জিপ ফাইল ডাউনলোড হবে। ওই ফাইলটাকে এক্সট্র্যাক্ট করব, এক্সট্র্যাক্ট করে একবারে ফোল্ডারের নামটা ছোট হাতের অক্ষরে সব এইভাবে পিএইচপি মাইঅ্যাডমিন রাখবো এবং সেই ফোল্ডারটাকে আমরা রেখে দিব কোথায়, এই ইটিসি অ্যাপস নামে যে ফোল্ডারটা আছে এর ভিতরে, এই জায়গাটাতে। সো এইখানে রাখলেই বাস আমার মাইএসকিউএলের সাপোর্টটাও পুরোপুরিভাবে চলে আসবে। এরপরে ব্যবহার কিভাবে করব, আমাকে রান করতে হবে অ্যাপ্লিকেশনটা। সো অ্যাপ্লিকেশনটা লারাগনটাকে রান করার জন্য আমি যখনই একটা প্রজেক্ট করতে যাব, আমি কম্পিউটার ওপেন করছি, আমাকে আগে এই সার্ভারটা আগে রান করতে হবে। সো জাস্ট আমরা লারাগন লিখে এখানে সার্চ করব, আমাদের সার্চের পার্টে লারাগন চলে আসবে। আমরা এবার স্টার্ট অলে ক্লিক করব, এখানে দেখতে পারবো যে আমাদের এই যে অ্যাপাচি সার্ভারটা এবং মাইএসকিউএলের যে সার্ভারটা, এই দুইটা সার্ভার রান করে দিছে। আমাদের কম্পিউটারে কোন পোর্ট ওরা ব্যবহার করতেছে সেটাও বলে দিছে। সো এখন আমরা এখান থেকে কাজ করতে পারবো। ওকে, কাজের জন্য এখন কি করতে হবে, সার্ভারটা রান করা হয়েছে। আচ্ছা, সার্ভার রান করার ব্যাপারে আরেকটা হিন্টস দেই, লারাগনটাকে এইখান থেকেও রান করতে পারি, অথবা চাইলে আমরা লারাগনটাকে আমাদের যে শর্টকাটটা আছে, এই শর্টকাট, হ্যাঁ আমাদের ডেস্কটপে শর্টকাট থাকে না, এই শর্টকাট থেকেও আমরা রান করতে পারি। আর যদি দুইটার একটাও না পারি, তাহলে যেটা করব, লারাগন যে ড্রাইভে আমরা সেট আপ দিছি সেখানে লারাগন.exe নামে একটা ফাইল আছে, এটার উপর ডবল ক্লিক করবো, তাহলেই হবে।
আমার কম্পিউটারে যদি মাল্টিপল সার্ভার ইনস্টল করা থাকে, সবগুলো সার্ভার একসাথে আমরা কি করব না, রান করব না। এবং আমার কম্পিউটারে বা আমাদের কম্পিউটারগুলোতে মাল্টিপল সার্ভার আমরা ব্যবহার করব না, যে কোনো একটা। তো সবচেয়ে সহজ এবং লাইট ওয়েট হচ্ছে লারাগনের ব্যবহার। ছোট্ট একটু কাজ হয়, একটু কাজ আছে, সেটা হচ্ছে এই ইটিসি নামের ফোল্ডারের ভেতরে, অ্যাপস নামের ফোল্ডারের ভেতরে পিএইচপি মাই অ্যাডমিনটাকে হচ্ছে ফেলা ঠিক মতন। যদি এটা ঠিক মতন এক্সট্র্যাক্ট করে এখানে না বসান এই ফাইলগুলো, তখন কিন্তু পিএইচপি মাই অ্যাডমিন কাজ করে না। যদি কাজ না করে, তার মানে এখানে ফাইলটা ঠিকভাবে বসানো হয় নাই। এবার আমরা সার্ভার রান করলাম। তো সার্ভার রান করার পরে কি হবে, আমাদের ডাইনামিক যে অ্যাপ্লিকেশনগুলো হবে, আমরা মাথায় রাখবো আমাদের ডাইনামিক অ্যাপ্লিকেশনগুলো অবশ্যই আমরা আমাদের এই লারাগনের ভেতরে যে www এই ফোল্ডারটার ভেতরে আমরা তৈরি করব। আপনি ওয়ার্ডপ্রেস বা পিএইচপি যেই প্রজেক্টই কাজ করেন না কেন, এখানে প্রজেক্ট ফোল্ডার ক্রিয়েট করে এই জায়গা থেকে কাজ করতে হবে আপনাকে। আর আমরা যদি চাই আমাদের ডাটাবেসটা রান করব, তাহলে আমরা এখানে লিখব LOCALHOST লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিন, এটা লিখব। এবং লেখার পরে আমাদের কম্পিউটারে এই সার্ভারের যে পিএইচপি মাই অ্যাডমিনের যে পার্টটুকু, সেটা এখানে রান হবে, যেটার মাধ্যমে আমরা আমাদের ডাটাবেসগুলোকে হ্যান্ডেল করব। এই জায়গায় এসে রুট ইউজার নেমের জায়গায় আমরা রুট দিব, পাসওয়ার্ড ফাঁকা থাকবে, দিয়ে আমরা লগ ইন করবো। বাই ডিফল্ট এই ইউজার নেমটা এখানে তৈরি করাই আছে, আমরা জাস্ট ওই ইউজার নেমটা ব্যবহার করেই আমরা লগ ইন করবো। এখানে আমরা ডাটাবেস ক্রিয়েট করব, এই জায়গাতে আমাদের প্রজেক্টর ফাইলটা থাকবে, এবং তারপরে আমরা আমাদের কাজগুলো করব।